জন্মাষ্টমী ব্লগের দ্বিতীয় পর্বে সকলকে জানাই সুস্বাগতম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একে একে গোপালের ভোগ বানিয়ে নিচ্ছি। প্রথমেই কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। প্রথমেই বানিয়ে নিচ্ছি নারকেল নাড়ু। মাকে ছোটোবেলা থেকেই দেখতাম যে কোনো ঠাকুরের ভোগ নিজের হাতে বানিয়ে নিবেদন করতে, তাই দেখেই আমিও শিখেছি। ভালো লাগে নিজের হাতে বানিয়ে ভোগ নিবেদন করতে। এবারের ভোগে একটা নতুন জিনিস দেবো, যেটা প্রথমবার আমি বানালাম, বেসনের লাড্ডু। প্রথমবার বানিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই খেতেও ভালো হবে মনে হয়। তো এই লাড্ডুর রেসিপিটা অন্য আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। অরুণের খুব ইচ্ছা ছিল এবারে অন্য রকম কিছু গোপুসোনাকে তার জন্মদিনে নিবেদন করার, তাই এটা বানানো। এবারে দেখো, গোপুসোনার স্পেশাল এবং সবথেকে প্রিয় ভোগ সেটা হলো মোহনভোগ, সেটাও বানিয়ে নিয়েছি। আজকের এই ভোগ রান্নাতে আমাকে কিন্তু অনেকটাই হেল্প করেছে আমাদের সৃজাই আজকে তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছে। তো চলো এবারে ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিই। তো গোপুসোনা কিন্তু একটা নতুন জামা পরে বসেছে, অবশ্যই তাকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই কী কী ভোগ আজকে গোপুসোনাকে নিবেদন করলাম। আলুর দম লুচিটা তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এটাও তৈরি করেছিলাম। এছাড়া দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি। অনেক চকলেট দিয়েছি, তার মধ্যেও কিন্তু গিফটও অনেক পেয়েছে। একে একে সবই বলবো। তো চলো এবারে গপুকে দর্শন করিয়ে দিই। আজকে একটা হলুদ আর লালের ওপরে জামা পরিয়েছি, আর লাল রঙের মুকুট। এগুলো সবই কিনেছি বাগুইহাটি মার্কেট থেকে। সত্যি এত সুন্দর জামাগুলো পাওয়া যাচ্ছিলো, আর মুকুটটাও কি বলবো। এবারে আমাদের বাড়িতে একে একে সব অতিথিরা চলে এসছে। প্রথমেই দেখিয়ে নিচ্ছি সিদ্ধিভাবি কিন্তু গোপুসোনার জন্মদিনে গোপুসোনাকে একটা চকলেট গিফট করেছে। এবারে দেখো চলে এসেছে কারা, ঋতু ভাবি আর ঋতু ভাবির ছেলে আর জ্যোৎস্না ভাবি। ঋতু ভাবির ছেলে কিন্তু আজকে কান্না সেজে এসেছে। পুচকুটা কিন্তু খুব সুন্দরভাবে নজর উঠিয়ে দিল গোপুসোনার। এদিকে প্রিয়াঙ্কা দি আর পাপিয়া দিও চলে এসেছে। পাপিয়াদির কিন্তু আমার গোপুসোনাকে বেশ ভালো লেগেছে। এদিকে আবার আরিত্রী ওর মায়ের সাথেও চলে এসেছে। আরও অনেকে এসেছিল, কিন্তু ব্যস্ততার খাতিরে তাদের ভিডিওটাই করা হয়নি। কিন্তু আমরা ফটো অবশ্যই তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব পরে। তো এবারে চলো দেখি নিয়ে আমার গোপুসোনাকে কেমন লাগছিল। আগেও দেখিয়েছি গোপুসোনাকে কেমন লাগছে, কিন্তু ভালোভাবে দর্শনটা করানো হয়নি তোমাদের, তাই আরও একবার দর্শন করিয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছো, পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আর যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওই দিনের। এছাড়াও আমার ফেসবুকেও তোমরা ফটোগুলো দেখতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর সবাই ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, বাই।